নমস্কার প্রিয় দর্শকগণ, আজকের ভিডিওতে আমরা সূর্য দেবতার প্রতি জল অর্পণের গুরুত্ব এবং এর পেছনের এক প্রাচীন পৌরাণিক কাহিনী। সূর্য আমাদের জীবনের আলোর উৎস, শক্তির প্রতীক। তাঁর প্রতি ভক্তি ও শ্রদ্ধা আমাদের জীবনের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসে। চলুন শুরু করা যাক। অনেককাল আগের কথা। এক রাজা ছিলেন যিনি খুবই ক্ষমতাশালী, তবে তাঁর মনে সূর্য দেবতার প্রতি যথাযথ শ্রদ্ধা ছিল না। তিনি বিভিন্ন দেবতাদের পূজা করতেন, কিন্তু সূর্য দেবতাকে অবহেলা করতেন। একদিন তাঁর রাজ্যে মহামারী এসে পড়ল, ফসলও ভালো হয়নি। রাজা অত্যন্ত চিন্তিত হলেন। সেই সময় এক সাধু রাজাকে এলেন এবং বললেন, মহারাজ, আপনি সমস্ত দেবতাকে পূজা করেও সুখ পাবেন না যদি সূর্য দেবতাকে সম্মান না জানান। সূর্য দেবতার জলের অর্ঘ্য প্রদানের মাধ্যমে আপনি সকল অশুভতা দূর করতে পারবেন। রাজা ভাবলেন, আমি কেন সূর্য দেবতাকে সম্মান করিনি? সেই দিন থেকে রাজা প্রতিদিন প্রাতকালে সূর্যের দিকে মুখ করে শুদ্ধ জল দিয়ে অর্ঘ্য দিতে শুরু করলেন এবং উচ্চারণ করতেন, ও আদিত্যায় নমঃ। সূর্য দেবতা শুধু আকাশের এক জ্বলন্ত গ্রহ নন, তিনি জীবন দানের উৎস। সূর্যের আলো ছাড়া পৃথিবীতে জীবন অন্ধকারে ঢাকা পড়ত। তাঁর তেজে ফসল ফলায়, প্রাণীর জীবন বজায় থাকে। তাই সূর্য পূজা ও জল অর্পণ করা অত্যন্ত পবিত্র ও মহৎ কাজ। জলের অর্ঘ্য প্রদানের মাধ্যমে আমরা সূর্যকে সম্মান জানাই এবং নিজের জীবনে সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। এছাড়া জল অর্পণ আমাদের মনের অশুভতা, ক্লেশ ও কষ্ট দূর করে শুদ্ধতা এনে দেয়। সূর্য দেবতার জলের অর্ঘ্য দিতে আমরা প্রাতকালে উঠে পরিষ্কার জল নিয়ে সূর্য উদয়ের দিকে মুখ করে দাঁড়াই। হাতের তালুতে জল নেওয়া হয় এবং সূর্যের প্রতি অর্ঘ্য হিসেবে জল ঢালা হয়। এর সাথে মন্ত্র পাঠ করা হয়, ও আদিত্যায় নমঃ বা সূর্য সূক্তের কিছু মন্ত্র। এই জল অর্পণ আমাদের জীবনে নতুন আশা, শক্তি ও প্রেরণা নিয়ে আসে। সূর্য দেবতার জল অর্পণ কেবল একটি পূজার অংশ নয়, এটি আমাদের মনের শুদ্ধি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ। প্রতিদিন সূর্যকে জল দেওয়া মানে নিজের জীবনে আলোর সূচনা করা। যেমন সূর্য অন্ধকার দূর করে, তেমনি আমাদের হৃদয় থেকেও অন্ধকার দূর হয়। প্রিয় দর্শকগণ, সূর্য দেবতার প্রতি জল অর্পণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ আচার। এটি আমাদের স্বাস্থ্য, সৌভাগ্য এবং মানসিক শান্তি বৃদ্ধি করে। আপনারা সবাই নিয়মিত সূর্য পূজা ও অর্ঘ্য প্রদান করুন এবং জীবনে সুখ সমৃদ্ধি আনুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।